হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা করে তোমাদের সামনে হাজির হলাম একটু ভিডিও করতে। তো দেখো, আমি লিকার চা করেছি, লিকার চাটা ঢালছি আর ও বসে রয়েছে। আজকে রবিবার, দোকান বন্ধ, আর এমনিতেই ওয়েদার খুব খারাপ। রেমাল ঝড়ের প্রভাব আমাদের তো পশ্চিমবঙ্গেও আছড়ে পড়বে এরকম শোনা গেল। তো দেখা যাক কতটা কি হয় জানি না। এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো আছে, তবে সকাল থেকে খুব জোরে হাওয়া বইছে, আর সেটা না সত্যি খুব ভালো লাগছে। কিন্তু গরমটা না কমেনি, প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। তো কি করা যাবে বলো? তো দেখা যাক কতটা কি হয়। আজকেই তো হওয়ার কথা ছিল। তো আমরা সকাল থেকে চা খেতে বসে গেছি। আর হ্যাঁ, লিকার চাটা আমি খুব খেতে ভালোবাসি। দুধ চাটা খেলে না গ্যাস হয় বলে ভালো লাগে না। তো সেই কারণে লিকার চা খাওয়াটাই জরুরি। আর রান্না চাপিয়ে দিয়েছি, দেখো ভাত ওদিকে হচ্ছে, পটল ভাজা হচ্ছে, আর মাংস এনেছে। মাংসের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রেডি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন বাটা, সমস্ত কিছু। তবে রান্নাটা আমার বর খুব ভালো করে। মাংস রান্না ওর করে করে এমন অভ্যাস হয়ে গেছে না দোকানের জন্য। তো সেই কারণে ওকে দিয়ে মাংসটা রান্না করাতে পারলে আমি না খুব খুশি হই। আর ওর হাতের রান্নাটা ভালো টেস্ট হয়, আর আমিও করি না তা নয়। আর দেখো, একটু খেতে বসেছি, আলু ভাজা, পটল ভাজা, কাঁচা পেঁয়াজ আর ঝুরি ভাজা, সাথে ছিল একটু পান্তা ভাত। খেতে কিন্তু দারুণ লাগে বলো। এই দেখো, আমি খেতে বসলাম আর ওকে না মাংস রান্না করতে বসিয়েছি। ও খাবে না বললো এখন, তবে হ্যাঁ, মাংসটা হয়ে গেলে ও খাবে। তো এই দেখো, মাংসটা কত সুন্দর করে রান্না করেছে, কালারটা এত সুন্দর এসেছে। আর সত্যি কথা বলতে, পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে না আমার গলাটা প্রচণ্ড বসে গেছে। আমি যে ভয়েস দিচ্ছি খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, তাও ভয়েসটা দিতে হচ্ছে। এই দেখো, ওকে 2 পিস মাংস, 2 পিস আলু আর একটু ঝোল নিলাম, সাথে ও মুড়ি খাবে বলল। আর আমি যেহেতু ওকে ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু অল্প ভাত ছিল বলে ওকে আর দিলাম না। বললাম যে না, আর ভাত খেয়ে কাজ নেই, ওইটুকু ভাত খেয়ে ওর পেটও ভরবে না, তার থেকে ভালো মুড়ি খাক। তো ও বললো মাংস যখন হয়ে গেছে তবে ওই ঝোল আলু আর মাংস দিয়ে ভাত খাবো, মুড়ি খাবো। তো ওর খাওয়া দাওয়া হয়ে যেতে সব কাজ বাগিয়ে নিলাম। সোনাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এখন চলে এসেছি দুপুরের খাবারে। এই দেখো, ভাত খাচ্ছি, পটল ভাজা, পাতিলেবু, সাথে মাংস। ও অল্প করে ভাত খাচ্ছে, ও এক জায়গায় যাবে, আর তার জন্য ও অল্প করেই খাচ্ছে। এমনিতেই মুড়ি খেয়েছিল একটু বেলা করে। তো চলো, ও যাবে বলে আমি কি ভাবলাম যে তাহলে আমি এখন বাড়ি যাই। ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো আছে, তো ঝড় ওঠেনি, হাওয়াটাই বইছে, যদি বৃষ্টি হয় হোক, আমি বাড়ি যাই। তো বাড়িতে এসেই একটু ছাদে দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম না, একটু বিছানায় এসে শুয়ে পড়ি, কেননা প্রচণ্ড গরমও করছিল। আর ছাদে ভালো লাগছিল না একা একা দাঁড়িয়ে থাকতে, একাই ছিলাম। তো সেই কারণে এখন একটু এসে শুয়ে পড়লাম। অনেকদিন তো বিছানায় শোয়া হয় না, তো বেশ ভালোই লাগছিল, একটু শুয়েছিলাম। তারপর ভাবলাম না, একটু উপরে যাই, ঘর দুয়ারগুলো মোছামুছি করি। এই দেখো, ঠাকুর ঘরটা একটু মোছামুছি করে নিলাম। পরিষ্কার তো রোজ করা হয় না, সময় পাই না, আসা হয় না। তো সেই কারণে একটু মোছামুছি করে নিলাম। আর এই জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর নিচে গিয়ে নিচের ঘর, বারান্দা, রান্নার ঘর সব কিছু পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছি। দেখো, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, আলোটা জ্বেলে। আমাদের ঘরে তো আর সেরকম আলোও ঢোকে না, দেওয়ালে দেওয়ালে বাড়ি, জানলা খুব মানে জানলা নেই রাস্তার বাইরের দিকে। তারপরেই দেখো, হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়ে গেল। ছাদে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, পাশে বাড়ির জেঠিমা, ননদ সবাই মিলে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যেতে আমি ভেতরের দিকে এসে আবার দাঁড়ালাম, আর ভেতরে গ্রিল থেকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপর নিচে চলে এলাম। এখন আমি যাব দোকানে, কেননা ও আমার বর ফোন করেছিল, বলল আমি ফিরে পড়েছি, বৃষ্টিটা ভালোই হচ্ছে, ওয়েট করছি একটু কমার জন্য। তো কমে গেলেই, এই যে ছাতাও এনেছি আমি সঙ্গে করে, হেডফোন এনেছিলাম একটু যদি কিছু ফোন বা গান শুনি এইসব। তো চলো, দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে আবার চাটা খেয়ে বেরোলাম। ও এসছে টিকিট রিটার্ন করতে। তো সেই কারণে, না, টিকিট আনতে এসেছিল, টিকিট রিটার্ন নয়, যেহেতু দোকান বন্ধ ছিল টিকিট নেওয়া হয়নি। আর আমি এখানে এসে একটু দাঁড়িয়ে আছি, আর ও ততক্ষণ গেছে টিকিটের ওখানে। বাড়িতে এসে দেখো, একটুখানি বড়া ভাজলাম, বেসন বড়া। আর এর সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচোনা, পটল, টমেটো এইসব। তো বড়া ভাজলাম, আর সাথে একটু ঢ্যাঁড়স ভাজা করছি। তো মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেতে ভালো লাগে। রাতে তো অল্প ভাতও রয়েছে, মুড়িও আছে, আর দুপুরে একটু মাংস রয়েছে। সব রকম দিয়ে মিলেমিশে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো, এগুলো তো হয়ে গেছে। কি কি নিয়ে বসেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ও একটু মুড়ি মেখেছে, মুড়ি খাবে বলে। তো মুড়িটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, ও খাচ্ছিল, আমি ওর সঙ্গে একটু নিয়েছিলাম। তো এই দেখো, অল্প মাংস আছে, দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি পুরোটাই ভয়েস দিলাম, কেননা ভালো লাগছে না, আর আওয়াজ আসছিল প্রচণ্ড।
চলো, সবাইকে গুড নাইট এবং টাটা।